রাস যে এত সুন্দর হয় এটা হয়তো আমার মতো অনেকেই জানতে না। বাড়ির খুব কাছেই শান্তিপুর, আর শান্তিপুরেই কিন্তু হয় প্রত্যেক বছর খুব সুন্দর রাস। আমি কিন্তু আগে সেটা কোনোভাবেই জানতাম না। আমি হঠাৎ করে জানার পর আমি আর আমার বান্ধবী প্ল্যানিং করে একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি, কারণ লেট ওখানে যেতে হয়ে গেলে তাহলে আসতেও আমাদের অনেকটা লেট হয়ে যাবে, মানে আমাদের বাড়িতে ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা কিন্তু একদম বিকেল বিকেল টাইমে আমরা বেরিয়ে গেছিলাম রাজ দেখার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু 15-20 মিনিট লাগলো নাকি বল? 15-20 মিনিট লাগলো। এই যে সোয়ানাজ ফটো জ্বালা চোখে দেখাতে পারছি না ভালো করে। তারপর কিন্তু হঠাৎ করে আমরা দাঁড়িয়ে পড়ি আমাদের খুব পছন্দের একটা দোকানে। এই দোকানে কিন্তু আমি খুবই আসি, মানে যখনই আমার মনটা একটুখানি খারাপ করে আমরা দুজনে হেলমেট পরে বেরিয়ে পড়ি। আর সাথে নিয়ে নিলাম চা সন্ধেবেলা। আর সামনে যেহেতু নো এন্ট্রি করা, ওর জন্য আগে থেকেই সবার কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। তারপর কিন্তু আমরা চা খেয়ে একদম বেরিয়ে পড়েছি রাজ দেখার উদ্দেশ্যে। আমাদের কপাল খুবই ভালো যে আমরা সন্ধেবেলা রাজ দেখতে গেছিলাম, যার কারণে কিন্তু আমরা স্কুটি নিয়ে ভেতরেও যেতে পেরেছিলাম আর বাইরেও চলে আসতে পেরেছিলাম। আর আমি ভেবেছিলাম হয়তো এই ঠাকুরগুলো কোথাও বিসর্জন দেওয়া হয়, কিন্তু না, ঠাকুরগুলো পরিক্রমা করতে করতে পুরো পাড়া ঘোরে। আর কপালটা এতটাই খারাপ যে এখানে আমাদের কোনো না রিলেটিভ আছে না কোনো বন্ধু বান্ধব আছে যে তার বাড়িতে থেকে আমরা এই পুরো অনুষ্ঠানটা উপভোগ করব। তো সামনে যাওয়ার জন্য কিন্তু আমরাও এরকম ঢাকিদের পেছন পেছন হাঁটতে শুরু করি। আর লাস্টে আমাদের যখন একদম পরিক্রমা করা কমপ্লিট হয় তারপরে তো পেট পুজো করতেই হবে, তাই আমরা সেখানে খুব কাছাকাছি দাঁড়িয়ে আমরা সেখান থেকে খেয়ে নিই চিকেন ললিপপ আর এগ রোল। খাওয়ার পর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ি পরিক্রমা করার উদ্দেশ্যে, কারণ আমরা কিছুক্ষণ থাকবো। আর আমি চেয়েছিলাম যে কিছুক্ষণের মধ্যে আমরা প্রচুর মজা করব, প্রচুর ঠাকুর দেখব। আর চারিদিকে দেখো কত মানুষজন, তারা প্রত্যেক বছর সারা রাত ওয়েট করে থাকে। মানে এই প্রোগ্রামটা হয় ঠিক সন্ধ্যে থেকে পরের দিন সকাল অবধি। তো এখানে সবাই বসে আছে শুধুমাত্র প্রত্যেকটা রাস, প্রত্যেকটা থিম, প্রত্যেকটা ঠাকুর দেখবে বলে। যত রাত বাড়ছিল মনে হচ্ছিল যেন তত লোকের ভিড় বাড়ছে। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ঠাকুর বেরিয়ে গেছে, আমাদের বাড়িতেও ফিরতে হবে। দেখার ইচ্ছে থাকলেও কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারবো না, তাই আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়নি। আর সত্যি আমাদের কপালটা খুবই ভালো যে তখন আমরা বেরিয়ে গেছিলাম, না হলে হয়তো আমাদের বাড়ি পৌঁছতে অনেকটাই লেট হয়ে যেত। এরপর কিন্তু আমরা ভেবেছিলাম যে কোনো এক প্যান্ডেলে দাঁড়াবো, বাট রাস্তায় দেখতে দেখতে এত ঠাকুর দেখে ফেলেছি যে মনে হচ্ছিল যে না, ঠিক আছে, অল্প সময়ের জন্য আসলেও প্রচুর মজা করে নিয়েছি। এরপর কিন্তু আমরা চলে আসি প্রেমানন্দজি মহারাজের কাছে। প্রেমানন্দজি মহারাজকে আমি খুব সামনে থেকে দেখতে চাই, বাট জানি না আমি দেখতে পাবো কিনা, এর জন্য দূর থেকে একটু দেখে নিলাম। রাধে রাধে। দেখো কি সুন্দর দুর্গাপুজোর মতো প্যান্ডেল হয়েছে, তাই না? আমি তো আগে জানতাম বড় করে দুর্গাপুজো কালী পুজোটাও হয়, কিন্তু না, এরপর থেকে আমরা কিন্তু শান্তিপুরেও আসবো রাস দেখতে, কারণ রাস কিন্তু খুব ভালো হয়। আমি তো এইবার কিছুটা দেখেছি, বাট নেক্সট ইয়ার আমি কিন্তু একদমই মিস করবো না, তোমরাও কিন্তু মিস করো না। তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা মেলার ভেতরে। মেলা থেকে কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকগুলো ইয়াররিং নিয়েছি, আর এখান থেকে সোয়ানা কিন্তু বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিল। তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আর তখন কিন্তু প্রায় 9টা বেজেছিল, মানে 9টার পরেও তোমরা খালি একটু পরে ভিড়টা দেখবে যে সবে ভিড় শুরু হয়েছে, শুধু মাথায় মাথা, আর কিছুই দেখা যাচ্ছিল না। প্রত্যেকটা বছর নাকি সারা রাত এরকমভাবে কার্নিভাল হয়। সত্যি খুব ভালো লাগলো আমার দেখে। আমি নেক্সট ইয়ার আবার যাব। খুব একটা বেশি ব্লগ বানানো হয়নি, আমার ব্লগটা এটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য।